নমস্কার, আমি আবারও চলে এসেছি আজকে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি কাঁচা পেঁপে দিয়ে একটি অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো। কাঁচা পেঁপে অনেকেরই পছন্দ হয় না, কিন্তু এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তাই আমি আজকে কাঁচা পেঁপে দিয়ে বানাবো শাক। আমার বিশ্বাস এটা যদি প্রথমবার কেউ খায় তাহলে বুঝতেই পারবে না যে এটা কাঁচা পেঁপে দিয়ে বানানো হয়েছে। তাই আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত সবাই দেখবেন, তাহলে কিন্তু এই রেসিপিটি একবারেই শিখে যাবেন। এই রেসিপির জন্য লাগবে কাঁচা পেঁপে, লাগবে আলু, এটা আমি ছোট করে কেটে রেখেছি, লাগবে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি, লাগবে তেজপাতা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ। পেঁপেটাকে এবার ভালোভাবে কেটে নেব। আমি কিন্তু 4 টুকরোয় লম্বা লম্বা করে পেঁপেটাকে কেটে নিয়েছি ভালোভাবে। এবার একটি কুড়ানি নেব এবং পেঁপেটাকে কুড়িয়ে নেব। এভাবে ভালোভাবে কিন্তু কুড়াতে হবে। এই দেখুন কি সুন্দর হয়েছে, বোঝাই যাচ্ছে না যে এটা পেঁপে। সবগুলি কুড়িয়ে নিয়েছি। এবার চুলাটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে তার মধ্যে দিয়ে দেব অল্প তেল। তেলটা একটু গরম হতে দেব। তার মধ্যে এবার দিয়ে দেব আলু, তার মধ্যে নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব। ভেজে নিয়েছি। এবার তার মধ্যে আবারও একটু অল্প তেল দেব, দিয়ে এবার পেঁপেগুলিকে দিয়ে দেব। দিয়ে এবার পরিমাণ মতো লবণ দেব, তার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। দিয়ে দেব একটা ঢাকা। 5 মিনিট পর ঢাকাটা উঠিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এভাবে পেঁপেটাকে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। এবার ফোড়নের জন্য দিয়ে দেব তেল, তার মধ্যে তেজপাতা দিয়ে দেব, দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলা দেব। অল্প একটু হলুদ দেব, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, জিরা ধনের গুঁড়ো, দিয়ে একটু নাড়িয়ে এবার তার মধ্যে অল্প জল দিয়ে দেব। জলটা দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে একটু মশলাটাকে কষিয়ে নেব। হয়ে গেলে এবার তার মধ্যে পেঁপেটাকে দিয়ে এবার 2 মিনিট ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। 2 মিনিট পর এবার তার মধ্যে ভেজে রাখা আলুগুলি দিয়ে দেব। দিয়ে আবারও নাড়িয়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেব গরম মশলা, দিয়ে 5 মিনিট ভালোভাবে এবার নাড়তে হবে। এভাবেই ভাজা হয়ে গেলে কিন্তু আজকে রেডি হয়ে গেছে আমার পেঁপের শাক। যারা আমার চ্যানেলটা প্রথমবার দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দেবে।